আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা দারুণ ক্লাস নিয়ে আসছি। আমাদের শিক্ষার্থীরা সাধারণত যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি সাফার করে কথা বলার সময় অথবা নিজের কোনো কথা লিখতে গিয়ে, ফিউচার টেন্স তৈরি করার সময়। সাধারণত ফিউচার টেন্স বা নিজেদের ভবিষ্যৎ বোঝাতে ভার্বের এই চারটা রূপ ব্যবহার করা হয় সাধারণত। একটা হচ্ছে উইলের পরে ভার্বের বেস ফর্ম, বি গোয়িং টু এর পরে বেস ফর্ম, অর্থাৎ উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি, এবং উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ফর্মগুলো সাধারণত ব্যবহার করা হয়। আমরা খুব সহজভাবেই দেখব যে আমরা আমাদের বাক্য তৈরি করার সময়ে সে বলতে যাই অথবা লিখতে যাই, আমরা এই ভার্বের ফর্মগুলোকে কিভাবে ব্যবহার করব এবং কখন ব্যবহার করব। প্রথমত আসেন উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আমরা জানি উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এরা হচ্ছে মডাল অক্সিলারি, আর এদের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তো কখন আমরা উইলের পরে ভার্বের বেস ফর্ম বসাবো? তো আমাদের প্রথম বাক্যটি আমরা লিখছি, আমি তোমাকে সাহায্য করব। সাধারণ ভবিষ্যৎ, অর্থাৎ আপনি আপনার বন্ধুর সাথে কথা বলছেন, আপনার বন্ধু বলছে, বন্ধু আমি খুব বিপদে আছি, আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করো। আপনি বলেন ওকে ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করবো। তাৎক্ষণিক একটা ডিসিশন ভবিষ্যতের, এটাকে আপনি উইল প্লাস বেস ফর্ম ইউজ করবেন। এবং আরও থাকতে পারে যে আপনার বন্ধু আপনাকে দাওয়াত দিল, হ্যাঁ, যে বন্ধু কালকে আমাদের বাসায় একটা আয়োজন আছে, তুমি কালকে আসবে। আপনি তাকে বলেন যে ঠিক আছে আমি যাবো, একটা প্রতিশ্রুতি, যদিও আগেরটাও প্রতিশ্রুতি, মানে প্রতিশ্রুতি অথবা তাৎক্ষণিক একটা সিদ্ধান্তের জন্য আমরা উইলের পরে বেস ফর্ম ইউজ করি। অথবা সাধারণ ভবিষ্যতের ক্ষেত্রে, যেমন আমি তোমাকে সাহায্য করবো, তাহলে আমরা লিখবো আই উইল হেল্প ইউ। সাধারণ, ঠিক আছে। প্রশ্ন থাকতে পারে স্যার আই এর পরে উইল হবে নাকি শ্যাল হবে? সাধারণত বর্তমান সময়ে ইংরেজরা ওই শ্যাল উইলের ব্যবধানে আর যায় না, আই উই সব জায়গায় উইল ব্যবহার করতে পারেন। তবে বিশেষভাবে প্রয়োজন মনে করলে আয়ের পরে শ্যাল উইল ব্যবহার করা যায়, আয়ের পরে এবং উইয়ের পরে শ্যাল ইউজ করা যায়। দ্বিতীয় বাক্যটি আমরা লিখছি, দেখেন, সে মেডিসিন পড়তে যাচ্ছে। প্রথমটা ছিল হচ্ছে আমি তোমাকে সাহায্য করবো, এটা তাৎক্ষণিক ডিসিশন অথবা সাধারণ ভবিষ্যৎ। আর একটা হচ্ছে পরিকল্পিত একটা ভবিষ্যৎ, যেমন আপনার বন্ধু আর আপনি দুজনেই ইন্টার পাস করছেন, এখন আপনারা হায়ার স্টাডিজের চিন্তা করবেন। তো আপনার বন্ধু পরিকল্পনা করছে যে সে হচ্ছে মেডিসিন নিয়ে পড়বে, এটা কিন্তু অলরেডি পরিকল্পনা করছে। তার মানে ভবিষ্যতের কোনো পরিকল্পিত বিষয় নিয়ে যখন কথা বলি আমরা, তখন আমরা ইউজ করি বি গোয়িং টু। হ্যাঁ, অর্থাৎ আপনার বন্ধুর ব্যাপারে লিখবেন হি ইজ গোয়িং টু স্টাডি মেডিসিন। দেখেন এই যে বি গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর কখন উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আপনি যখন সাধারণ ভবিষ্যৎ বলছেন তখন উইল প্লাস ভার্বের বেস ফর্ম, আর যখন আপনি একটা পরিকল্পিত কিছু বলছেন তখন বি গোয়িং টু তারপরে ভার্বের বেস ফর্ম। যেমন আপনার মা বলছে দুপুরে লাঞ্চ করার সময় যে তোমার খালা অসুস্থ, মেডিকেলে ভর্তি। তখন আপনি বলেন ওহো তাই নাকি, আমি তো জানতাম না, ঠিক আছে আমি তাকে দেখতে যাব। এটা কিন্তু আপনার তাৎক্ষণিক ডিসিশন ভবিষ্যতেরই। তখন আপনি বলেন আই উইল ভিজিট হার। হ্যাঁ, আই উইল ভিজিট হার। আপনি খাওয়া দাওয়া শেষ, এবার রেডি হয়ে আপনি হসপিটালের উদ্দেশ্যেই আপনি যাচ্ছেন, রাস্তায় আপনার ভাইয়ের সাথে দেখা। তখন আপনার ভাই বলল যে এই খালা নাকি অসুস্থ ইত্যাদি ইত্যাদি। তখন আপনি বলেন যে হ্যাঁ আমি জানি, আমি বিকেলে খালাকে দেখতে যাচ্ছি। এটা কিন্তু আপনার অলরেডি পরিকল্পিত। তো আপনি এখানে বলবেন আই এম গোয়িং টু ভিজিট হার। তৃতীয় যে ভার্বের ফর্মটা আছে সেটা হচ্ছে উইল বি ভার্বের সাথে আইএনজি। সেটা আমরা কখন ইউজ করি? দেখেন, সে আগামীকাল এই সময়ে ভ্রমণ করবে। তার মানে ভবিষ্যতের কোনো একটা সময়ে যখন একটা কাজ চলমান থাকে তখন আমরা সেটার সাথে ভার্বের সাথে আইএনজি ইউজ করি, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস যেটাকে বলছি। অর্থাৎ হি উইল বি ট্রাভেলিং অ্যাট দিস টাইম টুমোরো। সে আগামীকাল এই সময় ভ্রমণ করবে। মানে কথাটা হচ্ছে এরকম যে আজকে আমরা একসাথে অনেকে বলে গল্প করতেছি, একসাথে কথা বলতেছি, আমাদের এক বন্ধু আগামীকাল হয়তো ইউকেতে যাবে। তো আমরা বললাম ইস আগামীকাল এই সময়ে বন্ধু ভ্রমণে থাকবে, মানে অর্থাৎ এই সময়টাতে তার বিমান বাংলাদেশ থেকে ইউকেতে যাত্রা পথে থাকবে। তার মানে সে ভ্রমণের মধ্যবর্তী একটা অবস্থায় থাকবে। ভবিষ্যতের কোনো একটা সময়ে
যখন কোনো ব্যক্তি কাজের মধ্যে থাকে তখন সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস বা উইল প্লাস ভার্বের সাথে উইল বি ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আগামীকাল এই সময়ে আমাদের যে বন্ধু সে ভ্রমণের মধ্যে থাকবে, অর্থাৎ তার বিমানটা বাংলাদেশ টু ইউকে এর মধ্যবর্তী অবস্থানে থাকবে। হোপ ইটস ক্লিয়ার। সে সকাল 6টার মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে, এটা হচ্ছে আমাদের সর্বশেষ উদাহরণ। উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটার ব্যবহারটা আমরা কখন করি একটু বোঝার চেষ্টা করেন। 6টার মধ্যে একটা কাজ শেষ হবে এবং সেটা ভবিষ্যৎ, তার মানে ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে অথবা আগে কোনো কাজ শেষ হবে, তখন আমরা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। সেটা কেমন? ধরেন কোন একজন ব্যক্তি সে সকাল 6টার মধ্যে, তার মানে হি উইল হ্যাভ, কি করবে সে? রওনা দিবে। রওনা তো আমরা জানি লিভ ফর, তাহলে পাস্ট পার্টিসিপল হচ্ছে লেফট ফর দ্য এয়ারপোর্ট বাই 6 AM। একটু বোঝার চেষ্টা করেন, আর একটা উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে। আমি আর আমার বন্ধু একসাথে খাওয়ার কথা, সকাল 8টায় বা 9টায় আমাদের নাস্তা করার কথা। আমি ঠিক 8টার সময় নাস্তা করার কথা, আমি ঠিক 8টার দিকে আমার বন্ধুকে ফোন করলাম। তো আমার বন্ধু বলল, ভাই আমার তো 20 মিনিট সময় লাগবে। তো আমি বললাম, ভাই তুমি যতক্ষণে আসবে ততক্ষণে আমার নাস্তা করা শেষ হয়ে যাবে। দেখেন তাহলে সে কি এখনো আসছে? আমার বন্ধুকে মানে যখন আসবে, কারণ ভবিষ্যতে একটা সময় সে আসবে, ওই সময়ের আগে আমার কাজ করা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট অথবা উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। অর্থাৎ বাই দ্য টাইম ইউ কাম আই উইল হ্যাভ ফিনিশড মাই ব্রেকফাস্ট, এরকম। তো সে 6টার মধ্যে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবে, এটা কিন্তু ভবিষ্যতেই, কিন্তু নির্দিষ্ট একটা সময়ের আগে রওনাটা দিয়ে দিবে, কাজটা শেষ হয়ে যাবে। তো এরকম কিছু বোঝাইতে আমরা ফিউচার পারফেক্ট বলবো অথবা উইল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। তো আজকের আলোচনার সামারি হলো, সাধারণ ভবিষ্যৎ বোঝাতে আমরা উইল প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব। আর ভবিষ্যতের কোনো পরিকল্পনা, অর্থাৎ আগেই পরিকল্পনা নিয়েছি এরকম কিছু করতে বি গোয়িং টু ভার্বের বেস ফর্ম ইউজ করব। আর ভবিষ্যতের কোনো কাজ নির্দিষ্ট সময়ে চলমান বোঝালে আমরা উইল বি ভার্বের সাথে আইএনজি। আর একটা হচ্ছে যে ভবিষ্যতে নির্দিষ্ট সময়ে কোনো কাজ শেষ হয়ে যাবে বোঝাতে উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। আশা করি এখন আজকের পর থেকে আপনাদের ফিউচারের কথা বলতে বা লিখতে আর কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি কোনো ধরনের অস্পষ্টতা থাকে আমাদের কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।